আজকে আমরা যে বার্ডটিকে নিয়ে মূলত আলোচনা করছি সেটি গ্রাম বাংলা থেকে সবাই মোটামুটি চেনেন, সেটা হচ্ছে হাউস প্যারো বা ঘর চড়ুই বলা হয়। এই পাখিটি যে হারে ব্যাপকভাবে আগে দেখা যেত, আস্তে আস্তে সংখ্যা খুব কমে যেতে শুরু করেছে। মেল ফিমেল উভয়ই আলাদা কালার হয়, যেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। মেল একটু সাইজে বড় হয়, ফিমেল হয় একটু সাইজে ছোট, একটু গ্যাড়া মোটা টাইপের, আর মেল হয় একটু লম্বাটে। মেলের মধ্যে কালো, বাদামি এবং ধূসর অনেকগুলো রঙের সমাবেশ থাকে, সেখানে ফিমেলের ক্ষেত্রে কিন্তু সেই সমাবেশটা একটু কম থাকে বা কালারফুল কম হয়। এরা সাধারণত 3টে থেকে 4টে ডিম পাড়ে এবং 18 দিনে 16 দিন 14 থেকে 16 দিনে বাচ্চা ফোটে। তারপরে বাচ্চাকে মেল ফিমেল উভয়ই মানুষ করে এবং আস্তে আস্তে তারাই পরিবেশে মিশিয়ে দিতে শুরু করে। এদের মূলত খাবার কিন্তু ধান, শস্য, আপনার পোকামাকড় এসব খেয়েই এরা জীবন ধারণ করে। এবং খুব ভালো জিনিস একটা হচ্ছে, সেটা আমাদের চাষে এরা খুব হেল্প করে, বিশেষত ধান চাষের জন্য। আপনারা হয়তো কম বেশি সবাই জানবেন। আর এই একটা পাখির বিস্তার আমাদের গোটা পৃথিবীর সব জায়গাতেই, আন্টার্কটিকা বাদ দিয়ে আশা করি সব জায়গাতেই কম বেশি এই পাখি চড়ুই বা চড়ুইয়ের প্রজাতি দেখতে পাওয়া যায়। আপনারা একটা গল্প বা ঘটনা আপনারা সবাই জানেন, যেটা হচ্ছে চীনের রাজা একবার করেছিলেন যে প্রচুর পরিমাণে ধানের ক্ষতি করছে বলে চড়ুই পাখি কিন্তু তারা মারার জন্য একটা ব্যবস্থা করেছিলেন। এবং তার জন্য দেখা গেছিল মারার ফলে যখনই বাস্তুতন্ত্রে এতটা একটা প্রভাব সৃষ্টি হয়েছিল এই পাখি না থাকার জন্য, প্রচুর পরিমাণে কিন্তু ওই ধানের পোকা, সেই পোকা কিন্তু আসতে শুরু করেছিল এবং ধান চাষে তাদের ব্যাপক ক্ষতি হতে শুরু করে। আবার চীনের রাজা মাও সেতুং সে কিন্তু ইংল্যান্ড থেকে পাখি আনিয়ে, চড়ুই পাখি নিয়ে এসে সেই পাখি কিন্তু চীনে ছাড়ায় এবং প্রজনন ঘটায়। আস্তে আস্তে তাদের ধানের কিন্তু শুরু হয়, ধান চাষ বা ধানের ফলন কিন্তু বাড়তে শুরু করে। তাই এই পাখির কিন্তু বিশেষ অবদান, সব থেকে অবদান চাষির কিন্তু শুধু ধান থেকে আরম্ভ করে সমস্ত সবজির পোকামাকড় খেয়ে এবং প্রজননের জন্য, মানে আমাদের গাছের কিছু কিছু গাছ আছে যেগুলো হচ্ছে মেল ফিমেল ফুল আলাদা আলাদা হয় এবং তাদের ক্ষেত্রে প্রজনন বাহ্যিক দিক থেকে করানো হয়, যেটা প্রজাপতিরও কাজ ঠিক সেরকম এই চড়ুই পাখিও করে থাকে। তো সেই জিনিসেও কিন্তু এই চড়ুই পাখির একটা বিশেষ ভূমিকা আছে। দিন দিন এদের সংখ্যাটা ব্যাপকভাবে কমে যাওয়ার সবথেকে বড় কারণ হচ্ছে, আগে যে জিনিসটা আমাদের পাওয়া যেত খড়ের ঘর, সেই খড়ের ভেতরে একটা গর্ত মতন করে তারা ডিম দিত এবং বাচ্চা নিয়ে সেখানে বসবাস করত। সেই ঘর কমে যাচ্ছে। দ্বিতীয় জিনিস হয়ে গেছে ঘুলঘুলি। এখন দিন দিন এসির প্রভাব আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু বাড়তে শুরু করেছে। এসি দিন দিন বাড়ছে, তো তার জন্য ঘুলঘুলি বন্ধ হয়ে যাচ্ছে। ঘুলঘুলি বন্ধ হয়ে যাতে কিন্তু পাখিও আস্তে আস্তে কিন্তু এই চড়ুই পাখি ব্রিডিং জোনটা হারিয়ে ফেলছে। শহরে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে চড়ুই পাখি দেখা যেত ঘুলঘুলির ভেতরে ডিম বাচ্চা দিত, সেটা কিন্তু হচ্ছে না। তাই শহর থেকে কিন্তু আস্তে আস্তে পাখিদের সরে যেতে হচ্ছে, পাখিদের গ্রামে যেতে হচ্ছে, যেহেতু ওখানে এখনও কিছু ঘুলঘুলি এবং আপনার খড়ের চালা রয়েছে বলে বা খড়ের ঘর রয়েছে বলে। তো আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আস্তে আস্তে এই পাখির প্রজননের জন্য অন্ততপক্ষে 2-4টে বাড়িতে ঘুলঘুলি রাখুন, না হলেও কিছু হাড়ি টাঙিয়ে দিন, যেখানে কিন্তু এখনও এই পাখি বসবাস করে আস্তে আস্তে সংখ্যায় বাড়াতে পারবে। না হলে এই পাখি শেষ হয়ে গেলে আমাদের কিন্তু একটা ব্যাপক ক্ষতি হবে।